আসসালামু আলাইকুম, রমাদান মোবারক সবাইকে। আজকে ইফতারে আমি ইফতারের সবগুলো আইটেম নিয়ে একটা খুবই মজাদার মাখনি করেছিলাম। তো কিভাবে করলাম চলুন দেখি। প্রথমেই বেগুনিটাকে করে নিচ্ছি। বেগুনিগুলোকে আজকে আমি বিভিন্ন ধরনের কাট করে নিয়েছি। সো বেসনে চুবিয়ে আমি বেগুনিগুলোকে সুন্দরভাবে তেলের মাঝে দিয়ে দিচ্ছি। লম্বালম্বিভাবে কেটেছিলাম গোলাকারভাবে, আর চাঁদের মতো করেও কেটে নিয়েছিলাম। তো চলুন দেখি আজকে আমার বেগুনিগুলো কেমন হলো। বেশ ক্রিস্পি, মুচমুচে আর ফুলকো হয়েছিল আজকের বেগুনিগুলো, আর কালারটা তো কি বলবো, মাশাআল্লাহ। হয়েছিল কি, বেগুনের একটা পাশে একটু পোকা ধরেছিল, তাই আমি সেই পাশটাকে এমনভাবে শেপ দিলাম কেটে যে দেখতে একদম চাঁদের মতো মনে হচ্ছিল। আজকের ইফতারে আপনারা কি কি করেছিলেন কমেন্ট বক্সে কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তো এপিট ওপিট করে ভেজে নিতে নিতে বেগুনির একেবারে লাস্ট পর্যায়ে আমি তুলে নেওয়ার আগে ফাইনাল লুকটা ছিল এমন। দেখে কি বোঝা যাচ্ছে? মুচমুচে হয়েছিল খেতে আজকের বেগুনিটা, আলহামদুলিল্লাহ। তো বেগুনি শেষে এখন আমি একটু পেঁয়াজও করে নিচ্ছি। আজকে অল্প করেই করছি, যেহেতু আজকে মাখাই নেব সব কিছু, এক্সট্রা করে খাওয়ার জন্য তেমন একটা রাখা হচ্ছে না। আর আরেকদিকে আমার হাজব্যান্ড আমাকে শসা আর টমেটোগুলোকে কুচি করে দিল। পেঁয়াজগুলোও কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল। আগে থেকে করে নেওয়া আলুর চপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন বেসনে চুবিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম গরম তেলে। আলুর চপকে এভাবে ডিমের মতো করে শেপ দিলে এটাকে ভাজতে বেশ বিরক্ত লাগে, কারণ যখন এটাকে এক পাশ থেকে অন্য পাশে উল্টাতে যাই দেখা যায় বেসনগুলো খুলে খুলে আসে। যেহেতু আজকে ভিডিও করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো আমি চেষ্টা করছি একদম কিভাবে স্মুথভাবে এগুলোকে উল্টানো যায়। তো দেখা যাক কতটুকু পারি। হয়ে গেল। তেল ঝরিয়ে আমি আলু চপগুলোকেও তুলে নিলাম। সবগুলো ইফতারিকে একসঙ্গে করে নিয়ে এখন একটা বাটিতে ছোলা আর পেঁয়াজগুলোকে এখন ভেঙে নিচ্ছি। আমার হাজব্যান্ড একটু ওপাশ থেকে দিয়ে দিল লেবু। লেবুটাকে ছিলকা সহ একটু পিস পিস করে কেটে দিয়ে দিচ্ছে সে। এই পর্যায়ে বেগুনিগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আজকে আমি বেগুনি একটু বেশিই বানিয়েছি, কারণ মুড়ি যখন মাখি বেগুনিটা একটু বেশি থাকলে আমার কাছে ভালো লাগে, কারণ বেগুনের যে একটা আঠালো ভাব থাকে এটা মুড়িটাকে বাইন্ড করতে হেল্প করে। সো এখন দিয়ে দিচ্ছি আমি এক টুকরো লেবুর রস। এছাড়াও লেবুর গায়ের স্কিনটাও কিন্তু টুকরো করে দেয়া হয়েছে। আবার একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এবার দেব সর্ষের তেল। সব কিছুকে এখন ভালো করে একটা মিক্স দিয়ে দিব। শসা আর টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। আজকে ধনেপাতাটা কাটতে পারি নাই সময়ের অভাবে, কারণ একটু পরেই আজান হবে। যেহেতু আজানের আর 2-3 মিনিট বাকি, সো আমি একেবারে কমপ্লিট করে আজকে মুড়িটা মেখে নিচ্ছি। বাট একটু আগে থেকে মেখে রাখলে কিন্তু যখন ইফতারিটা খাওয়া হবে তখন মুড়িটা মেখে নিলে ভালো হয়। আর এবার দিয়ে দিচ্ছি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে আগের দিন রান্না করেছিলাম চিকেনের কারি, সেখান থেকে একটু ঝোল রয়ে গিয়েছিল, সেটাকে ভালো করে জমিয়ে নিয়েছি, জাল করে করে একদম ঘন করে নিয়েছি। এবার এটাকে মুড়ির সাথে মেখে নিচ্ছি। মাখামাখি শেষ হয়ে গেলে এর ওপর থেকে তেজপাতা, দারচিনি, এলাচ যাই থাকুক না কেন সেগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি।
কেমন লাগলো আজকে আমার এই ইফতারটা? সত্যি অসম্ভব মজা হয়েছিল। এইটা বানানোর যখন আজান দেয়া হলো ইফতারি খাওয়া শুরু করার ঠিক 5 মিনিটের মধ্যেই এটা একদম খতম। সো আপনারাও কিন্তু বাসার সবাই মিলে এভাবে একদিন মুড়ি মেখে খেতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।